হ্যালো ফ্রেন্ডস, অঙ্কের আরও একটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমরা বিগত কয়েকটা ক্লাস ধরে রেলওয়ের এক্সামের উপর বেস করে পিওয়াইকিউ কোশ্চেন সলভ করছি। এর আগের ক্লাসটা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক সিরিজ শুরু করেছি, আর কয়েকটা ক্লাস ধরে আরআরবি হাইট অ্যান্ড ডিস্টেন্স বা ত্রিকোণমিতির উপরে বেস করে আমরা কিছু অঙ্ক করছি, যেগুলো সব পিওয়াইকিউ কোশ্চেন। ঠিক আছে, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। এবং তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে, অঙ্ক তোমরা কেমন বুঝতে পারছো, অবশ্যই তোমাদের মতামত জানিও। এবং তোমাদের কোনো সূত্র বা অঙ্কের কোনো সমস্যা কোনো রকম থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তাহলে আজকের ফার্স্ট অঙ্কটা কি আছে দেখে নেওয়া যাক। দেখো, এখানে বলা হচ্ছে ইফ জিরোর মানে থিটা রেঞ্জ বলেছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য থিটা হোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 3 কস থিটা প্লাস 2 ইজ ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা 2 ইন্টু সাইন স্কোয়ার থিটা, এটা দেওয়া আছে। ঠিক আছে, আমরা চাইলে পরে এখানে কিন্তু অপশান অ্যাপ্লাই করে অপশান পুট করে কিন্তু আমরা অঙ্কটা কিন্তু সমাধান করতে পারি। ঠিক আছে, অপশন পুট করে কিন্তু আমরা অঙ্কটা সহজেই সমাধান করতে পারবো। ঠিক আছে, দেখো প্রথমে আমরা জেনারেল প্রসেসটা বুঝি, তারপরে আমরা অপশন থেকে করার চেষ্টা করব, অনেক শর্টে হয়ে যাবে। প্রথমে এইখানেই দেখো দেওয়া আছে ফার্স্ট লাইনেই, এই লাইন থেকে যদি আমরা করার চেষ্টা করি তাহলে পরে কি পেয়ে যাব, আচ্ছা দেখো এখানে তাহলে কি আছে দেওয়া, cos স্কোয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 2 ইকুয়াল টু, এখানে 2 সাইন স্কোয়ার থিটা আছে, এই সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটাকে আমরা 2 সাইন স্কোয়ার থিটার জায়গায় মানে সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস cos স্কোয়ার থিটাটা বসিয়ে দেবো। কোথা থেকে পাচ্ছি, আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়, 1 হয়। কত হয়, সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা এখানে সাইন স্কোয়ার থিটার ভ্যালু যদি বসাই তাহলে পরে কি করব, cos স্কোয়ার থিটাটাকে এই সাইডে নিয়ে যাব, তাহলে 1 মাইনাস হবে, এইভাবে হয়ে যাচ্ছে। এটা আমরা ক্যালকুলেশন করলে দেখতে পাচ্ছি cos স্কোয়ার থিটা মাইনাস cos থিটা প্লাস 2 ইকুয়াল টু 2 ইন্টু cos স্কোয়ার থিটা এমন পাচ্ছি। এটা ক্যালকুলেশন করতে গিয়ে 2 2 কেটে যাবে, এখানে 3টে, এখানে 2 cos স্কোয়ার থিটা আর একটা cos স্কোয়ার থিটা মিলে 3 cos স্কোয়ার থিটা হয়ে যাচ্ছে। আর এখানে মাইনাস 3 cos থিটার পরিবর্তে কি হবে, 3 cos থিটা বা মাইনাস 3 cos থিটা থাকছে। ঠিক আছে, সিম্পলি আমরা এখানে 3 cos থিটাটাকে কমন নিয়ে নিচ্ছি, তাহলে পরে কি পড়ে থাকবে, cos থিটা পড়ে থাকবে মাইনাস 1 পড়ে থাকবে ইকুয়াল টু 0। এবার এই পোর্শনটা আলাদা আলাদা করে 0 হয়, তাহলে 3 cos থিটা ইকুয়াল টু 0 হচ্ছে, অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 হচ্ছে। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা সিম্পলি পেয়ে যাচ্ছি যে cos থিটার ভ্যালুটা কত হয়ে যেতে পারে, 90 ডিগ্রি হয়ে যেতে পারে। আর এখান থেকে আবার একটা পেয়ে যাচ্ছি কি, থিটার ভ্যালুটা কিন্তু 0 হয়ে যেতে পারে। ঠিক আছে, যেহেতু এখানে আমাদের অপশানে 0 নেই তাই আমাদের দুশ্চিন্তা করার কিছুই নেই, তাই শুধুমাত্র অপশান সিটা আমাদের কিন্তু তাহলে এখানে রাইট অ্যান্সার হবে। এবার তোমাদের শর্টকাট প্রসেস বলি, দেখো এই অঙ্কটা করার ক্ষেত্রে শর্টকাট প্রসেস তোমরা অপশান টেস্ট করলে খুব সহজেই করতে পারবে। প্রথমেই এই ত্রিকোণমিতির অঙ্কগুলোতে যদি 0 ডিগ্রি বা 90 ডিগ্রি দেওয়া থাকে তাহলে আগে আমরা সেই অপশানগুলো নিয়ে ট্রাই করব। যেহেতু 0 নেই তাই 90 ডিগ্রি নিয়ে আমরা ট্রাই করি। দেখো cos 90 ডিগ্রির মান কত, 0, cos 90 ডিগ্রির মান 0, এখানে শুধুমাত্র তাহলে আমরা 2 পেয়ে যাচ্ছি। আর সাইন 90 ডিগ্রির মান কত, 1, তাহলে 1 এর স্কোয়ার 2, তাহলে দুই সাইড কি হচ্ছে, ইকুয়াল হয়ে যাচ্ছে। তাহলে শুধুমাত্র সি এর ভ্যালুর জন্যই কিন্তু এটা পসিবল হচ্ছে, মানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল হচ্ছে। অতএব আমাদের এখানে রাইট অ্যান্সার কিন্তু তাহলে কত হচ্ছে, সি হচ্ছে। নেক্সট অঙ্ক দেখো কি দেওয়া আছে, ইফ এক্স ইকুয়াল টু এ সেক থিটা প্লাস বি ট্যান থিটা ওয়াই ইকুয়াল টু এ ট্যান থিটা প্লাস বি সেক থিটা হলে পরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালুটা কত হবে আমাদের কিন্তু বের করতে হবে।
ঠিক আছে, দেখো এটা আমরা যদি এখানে যদি মানটা পুট করে দিই, এক্স এর টোটাল ভ্যালু কোনটা আছে, এটা আছে, পুট করে দিলে পরে কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার আকারে ভাঙবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা পেয়ে যাচ্ছি, এবং আরও সূত্র যেটা প্লাস 2ab থাকে সেটা আমরা রেখেই দিচ্ছি। ধরো 2ab সেক থিটা হবে ইন্টু ট্যান থিটা হবে। একই রকমভাবে যেহেতু মাইনাস দেওয়া আছে তাহলে কী হবে, এ স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার ট্যান স্কোয়ার থিটা হবে, এবং মাইনাস সাইনের জন্য কত হয়ে যাচ্ছে, মাইনাস 2ab সেক থিটা ট্যান থিটা। ঠিক আছে, এবার এই দুটো আমাদের ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা এটাকে এ স্কোয়ারটাকে কমন নিলে পরে কি পড়ে থাকছে দেখো, ও এখানে একটু ভুল হয়ে গেছে, এটা হবে ট্যান থিটা হবে আর এটা হবে সেক থিটা হবে, সেক স্কোয়ার থিটা হবে, ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা হবে। তো সেক স্কোয়ার থিটা মাইনাস কত হয়ে যাবে, এখানে ট্যান স্কোয়ার থিটা হয়ে যাবে। ঠিক আছে, এবং একই রকমভাবে বিটাকে যদি কমন নেই, বিটাকে যদি আমরা কমন নেই তাহলে পরে কি হয়ে যাবে দেখো, ট্যান স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার সেক স্কোয়ার এই টোটালটার মানটা কত হয়ে যায়, 1 হয়ে যায়, বলে দিচ্ছি পরে বলছি। এবং এখান থেকে যদি আমরা সাইন চেঞ্জ করি তাহলে মাইনাস সাইন কমন নিলে বি স্কোয়ার সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটার ভ্যালুও কিন্তু আমাদের কত হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমাদের এখানে কিন্তু তাহলে রাইট অ্যান্সার হচ্ছে। এবার এই ফর্মুলাটা তোমরা একটু দেখে নাও, সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার থিটাকে ট্যান স্কোয়ার থিটা যদি লেফট সাইডে যদি নিয়ে আসা হয় তাহলে এই টোটালটার ভ্যালু কত হয়, 1 হয়। এই টোটালটার ভ্যালুই বারবার আমরা একবার এইখানে পুট করছিলাম এবং পরবর্তীতে আবার এইখানে পুট করলাম, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সারটা কি পেলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার পেলাম। নেক্সট দেখো কি দেওয়া আছে, বলা হচ্ছে ইফ এক্স প্লাস 1/x ইকুয়াল টু 2 cos থিটা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থিটা এক্স স্কোয়ার। তাহলে এই টোটালটার ভ্যালু আমরা যদি হিসেব করতে চাই তাহলে পরে আমরা এখানে সিম্পলি 1/x এর হোল স্কোয়ার পেয়ে যাব মাইনাস 2 ইন্টু দিস পেয়ে যাব। ঠিক আছে, 2 cos থিটার হোল স্কোয়ার মাইনাস 2, এখানে তাহলে কত হবে, এখানে তাহলে কত হবে, 4 cos স্কোয়ার থিটা মাইনাস 2 হবে। এবার সিম্পল ওয়েতে আমরা যদি এটা যদি ক্যালকুলেট করি, ঠিক আছে, এখান থেকে 2 কমন নিয়ে নেই এবং 2 কমন নিলে 2 cos স্কোয়ার থিটা মাইনাস 2 পড়ে থাকবে, এই 1 পড়ে থাকবে। ঠিক আছে, 1 পড়ে থাকবে, যেহেতু 2 টাকা কমন নিচ্ছি। এই টোটালটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা কত পেয়ে যাব বলো তো, এই টোটালটা আমরা ক্যালকুলেট করলে ধরো 1 এর জায়গায়ও যদি আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বসাই তাহলে পরে কত হবে, তাহলে পরে হবে 2 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এটা কিসের ভ্যালু, এই টোটালটা কস 2 থিটার ভ্যালু, তাহলে 2 ইন্টু কস 2 থিটা আমাদের এখানে তাহলে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে আমাদের সিটা কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। নেক্সট অঙ্কটা দেখো, একদম ইজি অঙ্ক। ঠিক আছে, এই যে এক্সপ্রেশনটা দিয়েছে, কি দিয়েছে, ইফ √2 সাইন 5x minus 5 is equal to tan 45 then find the value of x, x এর ভ্যালুটা বের করতে বলেছে। একদম সিম্পল ভাবে করব, আমরা এই টোটালটার ভ্যালু সাইন 45 ডিগ্রির ভ্যালু কত জানি, 1 জানি, তাহলে এই টোটালটা সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি, 1 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এই টোটালটা সমান সমান আমরা 1 পেয়ে যাচ্ছি, তাহলে সাইন 5x মাইনাস এত ইকুয়াল টু 1 হচ্ছে। তাহলে সাইন 5x মাইনাস 5 ইকুয়াল টু কত, 1/√2, 1/√2 কতর মান, সাইন 45 ডিগ্রির মান। ঠিক আছে, এই অঙ্ক কিন্তু দেখো এনটিপিসিতে 2021 সালে কিন্তু এসেছিল, খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, খুব সহজেই আমরা কিন্তু করতে পারবো। তাহলে এখানে সাইনটা যদি ভ্যানিশ হয়ে যায়, অ্যাকচুয়ালি হয় কি ভ্যানিশ কিছুই হয় না, সাইন 45 ডিগ্রির মানের সঙ্গে সাইন 5x মাইনাস 5 এর ভ্যালুটা সেম ইকুয়াল হয় কখন সম্ভব, যদি মাত্র এদের এই অ্যাঙ্গেলগুলো যদি সেম হয়। তাহলে 5x মাইনাস 5 সমান সমান 45 ইকুয়াল টু আমরা লিখতে পারি
ঠিক আছে, তাহলে 5x ইকুয়াল টু কত হয়ে গেল 50 ডিগ্রি হয়ে গেল। তাহলে x সমান সমান কত হয়ে গেল 10 ডিগ্রি হয়ে গেল। তাহলে রাইট অ্যান্সার আমাদের কত হচ্ছে, রাইট অ্যান্সার কিন্তু আমাদের 10 ডিগ্রি হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকছে। ও না, আরও একটা অঙ্ক আছে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, এনটিপিসিতে এসছে। কি দেওয়া হচ্ছে, ইফ x ইজ ইকুয়াল টু 3 cos থিটা 3 cos a b cos b y ইজ ইকুয়াল টু 3 cos a sin b এবং z ইজ ইকুয়াল টু 3 sin a। ঠিক আছে, এইভাবে অঙ্কটা দিয়েছে, দিয়ে বলেছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের ভ্যালুটা কত আমাদেরকে এখানে বের করতে হবে। সিম্পলভাবে আমরা সবকটা কি করব, ফর্মুলা অনুযায়ী আমরা এক্স এর যে ভ্যালুটা আছে সেই টোটালটার স্কোয়ার করে দেবো, ওয়াই এর স্কোয়ার যেহেতু আছে তাহলে এটার স্কোয়ার করে দেবো, জেড যেটা আছে সেটা স্কোয়ার করে দিয়ে সবকটা পরপর যোগ হবে। যদি এইভাবে আমরা অ্যাপ্রোচ করি তাহলে কি পেয়ে যাচ্ছি, দেখো 9 cos স্কোয়ার এ, ঠিক আছে, cos স্কোয়ার বি, 9 cos স্কোয়ার এ sin স্কোয়ার বি। ঠিক আছে, এবং এখানে পেয়ে যাচ্ছি 9 sin স্কোয়ার এ, এইভাবে পেয়ে যাচ্ছি। এখান থেকে দেখো 9 cos এ, cos এটা আমাদের কমন চলে যাচ্ছে, তাহলে 9 cos স্কোয়ার এ কমন চলে গেলে আমাদের cos স্কোয়ার বি প্লাস sin স্কোয়ার বি পড়ে থাকছে। এই টোটালটার ভ্যালু কত হয়, 1 হয়। ঠিক আছে, এবং এখানে 9 sin স্কোয়ার এ পড়ে থাকছে। এই টোটালটার ভ্যালু যদি 1 হয় তাহলে আমরা এখানে কত পেয়ে যাব, 9 cos স্কোয়ার এ প্লাস 9 sin স্কোয়ার এ। 9টাকে যদি আমরা কমন নিয়ে নিই তাহলে পরে কত পড়ে থাকবে, 9 sin স্কোয়ার এ প্লাস কত পড়ে থাকছে, cos স্কোয়ার এ। একটু আগে পিছিয়ে করে লিখলাম, এই টোটালটার ভ্যালু 1, তাহলে এখানে কত থাকছে আমাদের 9 পড়ে থাকছে। তাহলে 9 আমাদের এখানে কিন্তু রাইট অ্যান্সার হচ্ছে। এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার এই টোটালটার ভ্যালু কত হচ্ছে, 9 হচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো। আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারলে। এছাড়াও আমরা আরও বিভিন্ন ত্রিকোণমিতির কোশ্চেন নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আরও বিভিন্ন কোশ্চেন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে। তোমরা অবশ্যই যারা চ্যানেলে নতুন আছে তারা অবশ্যই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করো এবং পাশে দেওয়া বেল আইকনটি প্রেস করো। ঠিক আছে, আচ্ছা, আরও একটা অঙ্ক দেখো আজকের জন্য। তোমাদের এই অঙ্কটা আমরা করার চেষ্টা করছি। দেখো কি বলা হচ্ছে, যে from the top of the platform the angle of the evolution of the tower is 30 degree. The tower was 45 meter high and the horizontal distance between the platform and the tower is this. What is the height of the platform? ঠিক আছে, প্ল্যাটফর্মের হাইট আমাদেরকে বের করতে বলেছে। তাহলে ধরো আমরা প্ল্যাটফর্মটা এটা ধরছি, প্ল্যাটফর্ম। ঠিক আছে, এটা প্ল্যাটফর্মের হাইট এবং টাওয়ারের হাইট এইটা। কিন্তু আমাদের এই যে অ্যাঙ্গেল অফ ইভ্যালুয়েশন, এটা কি বলা হচ্ছে, ফ্রম দ্য টপ অফ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে আমাদের এই অ্যাঙ্গেল অফ ইভ্যালুয়েশন বা উন্নতি কোণ, আমরা বাংলায় বলে থাকি কি উন্নতি কোণ কত, 30 ডিগ্রি বলেছে। ঠিক আছে, দ্য টাওয়ার ওয়াজ 45 মিটার। এই টাওয়ারটা টোটাল কত, 45 মিটার। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা, এবং এটা কত, এই ডিস্টেন্সটা কত, 40√3। ঠিক আছে, ডিস্টেন্সটা কিন্তু 40√3। তাহলে আমাদের এখানে যদি আমরা tan 30 ডিগ্রি সমান সমান এই যে উপরের যে ডিস্টেন্সটা আছে এইটা সমান সমান যদি আমরা x ধরি, ঠিক আছে, তাহলে এখানে x বাই কত, 40√3 হবে। tan 30 ডিগ্রি মান √3। তাহলে এইখান থেকে আমরা সিম্পলি কি পেয়ে যাচ্ছি, দেখো 1/√3 ইকুয়াল টু x 40 ইন্টু √3। এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে, তাহলে x সমান সমান কত পেয়ে যাচ্ছি আমরা, 40 পেয়ে যাচ্ছি। তাহলে x সমান সমান যদি আমাদের 40 হয় তাহলে এই যে অংশটা আছে এই অংশটার মান কত হবে, 45 মাইনাস কত হবে, 40, অর্থাৎ 5 হবে। অর্থাৎ প্ল্যাটফর্মের উচ্চতা কত হবে, 5 মিটার হবে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্ত থাকছে। নেক্সট ক্লাসগুলোতে আমরা আরও অনেক ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আলোচনা করব।